हेलो फ्रेंड्स, आज के আমরা পড়ব দ্য গোল্ডেন লাইট নামক পোয়েমটি লিখেছেন শ্রী অরবিন্দ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার নাম একটি উল্লেখযোগ্য জায়গাতে অবস্থিত। তাহলে আমরা পড়ব সেই ঋষি অরবিন্দের লেখা দ্য গোল্ডেন লাইট অর্থাৎ সোনালী আলো। দাই গোল্ডেন লাইট কেম ডাউন ইনটু মাই ব্রেন। তোমার গোল্ডেন লাইট, তোমার সোনালী আলো আমার ব্রেনের মধ্যে পড়েছে। তো আলো প্রথমে তার ব্রেনের মধ্যে পড়েছে, সেটা বলেছেন কবি নিজে। এখানে দায় বলতে এখানে গডকে বুঝিয়েছেন, যে গডের যে সুপ্রিম পাওয়ার, তার আলো পড়েছে তার মাথার মধ্যে। অ্যান্ড দ্য গ্রে রুমস অফ মাইন্ড সান টাস্ট বিকেম এ ব্রাইট রিপ্লাই টু ওয়াইজডমস অকাল্ট প্লেন, এ কাম ইলুমিনেশন অ্যান্ড এ ফ্লেম। এখন বলা হয়েছে কি, যে গোল্ডেন লাইট যখন তার ব্রেনের মধ্যে পড়েছে, তখন তার গ্রে রুমটা, তার মাইন্ডের যে গ্রে রুমটা ছিল, সান টাস্ট হয়ে গিয়েছিল। তার যে গ্রে অর্থাৎ হলো ধূসর বর্ণ, অর্থাৎ রুমটা এত সুন্দর ছিল না, তার এই অসুন্দর রুমটা সুন্দর হয়ে গিয়েছিল। সান টাস্ট, যেহেতু সূর্যের আলো পড়েছিল, সেই আলোতে স্পর্শে, সেই আলোর স্পর্শে এরকম হয়ে গিয়েছিল। বিকাম ব্রাইট, খুব ব্রাইট হয়ে গিয়েছিল। এবং রিপ্লাই টু ওয়াইজডম অকাল প্লেন, এবং তার মনের ভিতরে ওয়াইজডম তার চলে আসলো। এ কাম ইলুমিনেশন অ্যান্ড এ ফ্লেম, এবং একটি ইলুমিনেশন, একটি নীরব, একটি প্রশান্ত আলোর এবং আলোর আভা এখানে তিনি পেলেন। অ্যান্ড এ ফ্লেম, এবং একটি শিখা জ্বলে উঠল, তিনি সেটা উপলব্ধি করলেন। দাই গোল্ডেন লাইট কেম ডাউন ইনটু মাই থ্রট। তারপর তার থ্রট অর্থাৎ গলার মধ্যে, কণ্ঠের মধ্যে এসে পড়েছিল গোল্ডেন লাইটটা। প্রথমে পড়েছিল মাথার মধ্যে, তারপর কণ্ঠলানির মধ্যে পড়েছিল। অ্যান্ড অল মাই স্পিচ ইজ নাও এ টুন ডিভাইন, এবং তার যেই সুর, কণ্ঠের সুর মধুর হয়ে গেল, ঐশ্বরিক সুর তিনি পেয়ে গেলেন। এ পাইয়েন সং অব দি মাই সিঙ্গেল নোট, এবং তোমার যেই বিজয় গাথা, তোমার বিজয় গাথা আমি এখন গেয়ে চলি। মাই ওয়ার্ডস আর ড্রাঙ্ক উইথ দ্য ইমর্টালস ওয়াইন। আমার ওয়ার্ডস হয়ে গেছে ড্রাঙ্ক। এখানে মাই ওয়ার্ডস আর ড্রাঙ্ক উইথ দ্য ইমর্টালস ওয়াইন, একটি অমর ওয়াইন, মাদক, অর্থাৎ ওয়াইন বলতে এখানে সুরাকে বোঝাচ্ছে, যে একটি অমর সুরা যেন তিনি পান করেছিলেন। তার কণ্ঠের মধ্যে এরকম হয়ে গেল যে লাইটের আগমনের ফলে যেন তিনি একটি অমর সুরা পান করেছেন। দ্য গোল্ডেন লাইট কেম ডাউন মাই হার্ট। তারপর সেই গোল্ডেন লাইটটা, তোমার গোল্ডেন লাইট, এখানে ভগবানের যে গোল্ডেন লাইটের কথা বলা হয়েছে, সোনালি আলোর কথা বলা হয়েছে, সেই আলো যখন তার হার্টের মধ্যে পড়েছিল, স্মিটিং মাই লাইফ, আমার লাইফের মধ্যে একটু আঘাত লেগেছিল। উইথ দ্য ইটার্নিটি, একটি ইটার্নিটি, ইনলেস টাইম, একটি অনন্তকালের আঘাত লেগেছিল হার্টের মধ্যে যখন এই আলোটা পড়েছিল। দ্য গোল্ডেন লাইট কেম ডাউন ইনটু মাই হার্ট। তোমার গোল্ডেন লাইট আমার হার্টের মধ্যে এসে পড়েছে। স্মিটিং মাই লাইফ উইথ দ্য ইটার্নিটি, এবং তোমার যেই ইনলেস টাইম, তোমার যে অনন্তকালীন সময়, সেই সময়টা আমার হৃদয়কে, আমার মনকে, আমার জীবনকে আলোড়িত করেছিল। নাও হ্যাজ ইট গ্রোন এ টেম্পল, এবং সেই উপলব্ধিটা আমি সেই উপলব্ধিটার জন্য একটি টেম্পল গঠন করেছি, এবং যেখানে তুমি থাকো। অ্যান্ড অল ইটস প্যাশন পয়েন্ট টুয়ার্ডস অনলি দি, এবং সব প্যাশন সব তোমার মধ্যেই চলে যাচ্ছে, সব প্যাশন তোমার মধ্যেই আমি খুঁজে পাই। দাই গোল্ডেন লাইট কেম ডাউন ইনটু মাই ফিট। তোমার যে সোনালি আলো আমার পায়ে এসে পড়েছে। মাই আর্থ ইজ নাও দাই প্লেফিল্ড, এবং আমার পৃথিবী হয়ে গেল তোমার প্লেফিল্ড,
আমার আর্থ হয়ে গেল, আমার পৃথিবী এখন তোমার এই খেলার মাঠ হয়ে গেল। অ্যান্ড দাই সিট, এবং তোমার সিট হয়ে গেল, তোমার সিট হয়ে গেল যখন যখন পায়ের মধ্যে পড়েছিল। অর্থাৎ এখানে এখানে শ্রী অরবিন্দ একটি কুণ্ডলিনী বিষয় এখানে বলেছেন। কুণ্ডলিনীর শক্তি জাগরিত করার জন্য যে বিষয় আমরা পাই যোগাসন অথবা প্রাণায়ামে, তিনি সেই ঋষি যেহেতু তিনি সেই রকমভাবে একটি কুণ্ডলিনী শক্তি জাগরিত করেছিলেন এই পোয়েমের মধ্যে। প্রথম পার্টে আমরা দেখতে পাই যে আলো এসে পড়েছে ব্রেইনে, তারপরে পার্টে আমরা দেখতে পাই কণ্ঠনালীতে এসেছে, তারপর নিচের দিকে আস্তে আস্তে নামতে হার্টে এসেছে, তারপর পায়ে এসে পড়েছে। তাহলে এই যে যোগাসনের যে শক্তি এবং তার যেই আধ্যাত্মিক মনোভাব, সেটাই এখানে প্রকাশিত হয়েছে দ্য গোল্ডেন লাইট নামক পোয়েমে। তিনি গোল্ডেন লাইট পেয়ে তার জীবন আলোকিত হয়ে গিয়েছিল। তার যে ডার্কনেস ছিল, তার গ্রে রুম ছিল তার মনটা, সেই মনটা হয়ে গেল আলোকিত এবং সুন্দর এবং সুশ্রী। এবং তিনি পেয়েছেন গোল্ডেন লাইট, এবং গোল্ডেন লাইট পাওয়ার পরে তার যেই পৃথিবী, সেই পৃথিবী হয়ে গেল ভগবানের প্লে ফিল্ডের, অর্থাৎ প্লে গ্রাউন্ড, খেলার মাঠ হয়ে গেল, এবং ভগবানের সান্নিধ্যে তিনি প্রবেশ করেছেন এবং তিনি পবিত্র হয়েছেন। এই কথাটা এখানে এই শ্রী অরবিন্দ তার গোল্ডেন লাইট নামক পোয়েমে উল্লেখ করেছেন। My dear friends, this is all for today. This is the short analysis of the poem Golden Light. Hope you like this video. Thank you very much. Please share and subscribe this channel. Thank you.